বলি বলি আমি আমি কোনো দিন যদি যেতে পারি আমি বলবো আমার ওইটা মেয়ে। একটু আলাপ করে নিই সবার সঙ্গে। রীনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রীনা নাথ, আমি হাওড়া লিলুয়া থেকে এসেছি। আমি মেয়েদের পোশাকের চেন পরাই, চেনে রানার লাগাই। মেয়েদের পোশাকে হ্যাঁ, চেনের হ্যাঁ, রানারটা হ্যাঁ, লাগাও? হ্যাঁ, আচ্ছা, এই যে। ওকে ওকে ওকে। নমস্কার রেখা দি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রেখা সর্দার, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। ধামোয়া আমার গ্রাম শালিকা। আমি কোন গ্রাম? গ্রামের নাম শালিকা। শালিকা? হ্যাঁ। আচ্ছা, চপের দোকান আছে। চপের দোকান, হ্যাঁ। বাহ। আচ্ছা, আলপনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি মধ্যমগ্রাম রবীন্দ্রনাথ থেকে এসেছি। আচ্ছা। উত্তর 24 পরগনা থেকে। হুম। আমি মশারি বানাই আর বিক্রি করি। আজকাল আর কেউ মশারি টাঙায়? চলে, 12 মাসই কাজটা হচ্ছে। চলে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাও ভালো। জ্যোৎস্না দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম জ্যোৎস্না ঘোষ, আমি দক্ষিণ 24 পরগনা ভোজেরহাট থেকে আসছি। আমি দুধের ট্যাঙ্কি মাজা কাজ করি। ট্যাঙ্কি? দুধের ক্যান হ্যাঁ। মাজা কাজ করি। মাজার? হ্যাঁ আচ্ছা, ওকে, মানে ভাঙড়ের কাছাকাছি কোথাও তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি বলো তুমি টিভিতে আমাকে দেখে? আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার ছেলেকে বলি, আমার ছোট মেয়েকে বলি। আমার ছোট মেয়ে অতটা সুন্দর না। আমার ছেলে এসছে, আমার ছেলে তখন 8 মাস করলে আমার মেয়ে মারা গেছে। কত বয়স ছিল? 5.5 বছর। 5.5 বছরে মেয়ে কেউ বলতো না, বলতো 10 বছরে। পুরো একদম মা দুর্গা যেরকম, আহা, ওরকম। মাটির ঘর ছিল। স্কুল থেকে বাড়ি এসে ঘরে শুয়েছিল, ঘরে কোথায় কামড়েছে জানিনি। ও শুধু বলতো ওই জ্বালা করছে, বলিনি, শুধু বলছিল ব্যথা করছে। তা আমি বলি মানু হয়তো পিঁপড়ে টিপড়ে কামড়েছে, তুই শুয়ে পড়, তো কাল সকালবেলা ডাক্তারখানায় নিয়ে যাও। ভোরের দিকে যখন আমার মামা রোজা, মামার কাছে বলছে পেট ব্যথা করছে, এবার বলছে পেটে ব্যথা করছে। তা আমি বলছি মা মনে হয় হাওয়া বাতাস লেগেছে, গ্রাম তো হাওয়া বাতাস লেগেছে, তা একটু আমার মামার কাছে নিয়ে যাও না তুমি। মামার কাছে নিয়ে গেছে, মামা তখন বলছে সাপে কামড়েছে। তখন হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তায় হয়ে গেছে। রোজার কাছে না নিয়ে গিয়ে যদি হাসপাতালে আগে নিয়ে যেতে তাহলে হয়তো বেঁচে যেত। আমি এখনো কাঁদি, আমার খুব কষ্ট হয় আমার মেয়ের জন্য। এখন একটা নাতি হয়েছে, ছোট মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। নাতিটা যখন হয় তখন 8 মাসে হয়েছিল, কাঁচের ঘরে ছিল। ডাক্তাররা বলছে ছোট মেয়েটাও না, মানে মেয়েও বাঁচবে না, বাচ্চাও বাঁচবে না, মাও বাঁচবে না। আমি তখন ডাক্তারদের পায়ে জড়িয়ে ধরেছিলাম, পেটের জল শুকিয়ে গিয়েছিল, সিজার করতে হয়েছিল। তা আমি তখন গিয়ে ডাক্তারকে পায়ে জড়িয়ে ধরে বলছিলাম আমার দুটোই চাই, গাছও চাই ফলও চাই। আমার একটা মেয়ে মারা গেছে। তখন ডাক্তাররা বলছে মাকে এখান থেকে সরাও আগে, মা খুব নার্ভাস হয়ে পড়ছে, আমরা এ করতে পারবো না। তখন আমার জামাই ছিল, জামাই বললো মা তুমি নিচেই গিয়ে বসো। আমি নিচেই ছিলাম। তারপর খবর আসলো যে বাচ্চা হয়েছে 1 কিলো ওজন। সঙ্গে সঙ্গে কাঁচের ঘরে দিয়ে দিল, যে আর মা আমার মেয়ের কাছে আর দেয়নি। সকালবেলা গিয়ে বলছে মেয়ে হাউ হাউ করে কাঁদছে, সবার বাচ্চা দেখছে, মেয়ে বলছে মা আমার বাচ্চা কই। আমিও বুঝতে পারছি না। তখন আমি সব সিস্টার আছে বলছে তো বাচ্চা অসুস্থ আছে, কাঁচের ঘরে আছে, এখন দেবে না। 2.5 কিলো ওজন মেপে হলো, 18 দিনের দিন ওকে ছাড়লো। এখন সুস্থ আছে তো? এখন সুস্থ আছে। ব্যাস ব্যাস। ওকে, তোমরা রোজ খেলাটা দেখো? হ্যাঁ দিদি। সবাই? হ্যাঁ। বাহ, আজকে খেলি 4 জনকে নিয়ে প্রথম রাউন্ডে টাকার খনি। আচ্ছা, রিনাদির কাছে একবার আসি খেলা শুরু করার আগে। চেনের এই রানারটা লাগানোর কাজ করো, কত বছর হলো এটা করছো? দিদি আমি এই 3 বছর 3.5 বছর করছি। আচ্ছা, আমার এটা কি কাউকে দেখে করলে নাকি? কাউকে দেখে বলতে দিদি আমার হাজবেন্ড মারা গেছে 2022-এর 16ই আগস্ট। প্যানক্রিয়াসে টিউমার হয়ে ক্যান্সার হয়েছে। তা অনেক ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে বলছে এমনি পেটে ব্যথা করছে, পেটে পাথর হয়েছে।
দিনে দিনে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা ঠিক হচ্ছে না। বড় গ্যাস্ট্রোলজির ডাক্তারবাবুকে দেখিয়েছেন, উনি দেখে আমাকে প্রথম দিনই উনি বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে কে আছে। আমি বললাম আমি আর আমার ছেলে, আর কেউ নেই। তখন বললেন যে সিটি স্ক্যান রিপোর্টটা করে কালকেই আমার কাছে চলে আসবেন। তারপরে কালকে সিটি স্ক্যান ওখানেই করে 1 ঘন্টার মধ্যেই উনি আমাকে ডেকে রিপোর্ট দিয়ে দিলেন যে উনি আর বেশি দিন নেই। ওনার অবস্থা খুব শোচনীয়, উনি 4 স্টেজে চলে গেছে।